আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটা খুবই সুস্বাদু এবং খুবই ইজি রেসিপি। এটা নেপালি চাউমিন। ঝামেলা ছাড়াই ঝটফটভাবে বাসায় রান্না করে ফেলুন চাউমিনটা। একদম রেস্টুরেন্টের যে স্বাদটা আপনারা খুঁজে বেড়ান বিভিন্ন জায়গায়, সেই স্বাদটাই পেয়ে যাবেন ঘরে বসে রান্না করলে চাউমিনটা। তো এখানে বেশি ঝামেলা না, খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রথমে 1 চামচ তেল আর 2 চামচ লবণ দিয়ে চাউমিনটা 5 থেকে 7 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। চাউমিনের সাথে আহামরি ওরকম কোনো মশলা যাবে না, মশলাটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন। যেটা হচ্ছে সবচেয়ে সিক্রেট জিনিস, সেটাই আমি শেয়ার করবো। এটা কেউ শেয়ার করবে না নর্মালি। আর এই ভিডিওটা দেখলে অবশ্যই এক ভিডিওতে হয়ে যাবে আপনাদের, অন্য কোনো ভিডিও আর দেখা লাগবে না ইনশাল্লাহ। আপনারা সহজভাবে বাসায় নাস্তার জন্য, সকালের নাস্তা বলেন, সন্ধ্যার নাস্তা বলেন, বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি, অনিয়ন ডিপ নিয়েছি বা অনিয়নের যেই উপরে পাতাটা সেটা নিয়েছি কুচি কুচি করে। আর গাজরগুলো কেটে নিচ্ছি পাতলা পাতলা করে, কুচি কুচি করে। তো এই জিনিসগুলোই হচ্ছে চাউমিনের যে স্বাদটা সেটা বৃদ্ধি করবে, এবং এটা মিক্স করে ভালোভাবে রান্না করতে পারলে আপনারা যেই কেউ খুশি হবে। মেহমান বলেন, আত্মীয় স্বজন বলেন, ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি বলেন, সবাই খুশি হয়ে যাবে। একবার খেয়ে নিলে তারা অবশ্যই বারবার খেতে মন চাইবে। সো চিন্তা ভাবনা করে রান্না করবেন একদম। যদি বারবার খেতে ইচ্ছে করে তাহলে এটা সহজভাবে বাসায় রান্না করে নেবেন এবং রান্নাটা শিখে নেবেন। তো এখানে আমি আপনারা চাইলে গরুর মাংস ইউজ করতে পারেন, আমি চিকেনটা ইউজ করছি। চিকেনটার একটু স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর ক্যাবেজেও একটু মোটা মোটা করে নিচ্ছি, যেহেতু ক্যাবেজ বেশি সময় লাগবে না। আর এই জিনিসগুলো একটু আস্তই থাকবে, এটা পুরোটা গলবে না। আমি যে জিনিসগুলো দিচ্ছি এখানে, ক্যাপসিকাম বলেন, ক্যাবেজ বলেন বা ক্যারট বলেন, যেটাই এগুলো আস্ত থাকবে, পুরোটা গলবে না। তো ওইসব করেই কাটছি আমি। তো এখানে যে মশলাটা, মেন মশলা হচ্ছে যে এই জিনিসটাই। এখানে হট সস যেটা বলি ম্যাগির বা হয়তো প্রাণের থাকতে পারে, সেটা 2 চামচ দিয়েছি। আর 2.5 চামচ আমি সয়া সস ব্ল্যাক যেটা বা ডার্ক কালার যেটা, সেটাই আমি দিয়ে দিচ্ছি। একটা আছে লাইটটা না, ডার্কটা দিতে হবে। তো আর কেচাপ দিয়ে দিচ্ছি। ইনগ্রেডিয়েন্টস শুধু এইটুকুই চাউমিনের জন্য, এর থেকে বেশি কিছু না। তো এখানে আমি এগুলো ভালোভাবে মিক্স করে তারপরে আমি রেখে দিচ্ছি। আর চাউমিনটা সিদ্ধ হয়ে গেলে আমি এটা পানিতে দিয়ে তারপর ঠান্ডা করে পরে চাউমিনটা রান্না করবো। এখানে আমি আদা রসুন ব্লান্ডার দিচ্ছি না, আমি এগুলো আস্ত করে দিচ্ছি একটু কুচি কুচি করে। কয়েকটা আদা রসুন এবং একটু 1 ইঞ্চির মতো আদা, 4-5টা রসুন দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর যে চিকেনটা সেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব, বা ব্রাউন কালার যেটাই হোক ফ্রাই করে নেব। ফ্রাই করে তাহলে চিকেনের, যেহেতু আমাদের ওই জিনিসগুলো আস্তই থাকবে, চিকেনের যে একটা কাঁচা গন্ধ সেটা আমাদের থাকবে না। তো এখানে আমি চিকেনটা ভাজি হওয়ার পরে ওই তেলের মধ্যে আমি গাজর এবং অনিয়ন ডিপটা, কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। অনিয়ন ডিপ আপনারা চাইলে একদম রান্নার শেষ হওয়ার 5-7 মিনিট আগে দিতে পারবেন, একটু কাঁচা কাঁচা থাকবে। সো আপনারা যদি ওইভাবে খেতে চান ওইভাবে খেতে পারবেন। এটা আমি আগে দিচ্ছি যেন আমার এটা একটু হালকা সিদ্ধ হয় অন্যগুলোর সাথে, যেন কাঁচার যে একটা দাঁতে লাগলে যেরকম একটা সাউন্ড হয় সেটা যেন না হয়, সেজন্য আমি আগেই দিয়ে দিচ্ছি। আপনারা পরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে করে তারপরে আমি বাকি জিনিসগুলো দিব। আমার মোটামুটি এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো দিয়ে ক্যাপসিকামটা আমি সিদ্ধ করে নেব। ক্যাপসিকামের কিছু ঝাল যে ইয়েগুলো আছে সেগুলো আমি পরে ইউজ করতেছি। আর এখানে আমি 2 চামচ বা 1.5 চামচ, 1 চামচ সল্ট, যেহেতু সল্ট আগেই দিয়েছি, সল্ট দিয়ে দিচ্ছি 1 চামচ করে একটু। এরপর আমি আর এটা হয়ে গেলে আমি বাকি চিকেন বা অন্য যেগুলো সেগুলো অ্যাড করে দেবো, মশলা আছে আরও। তো আপনাদের সবাইকে বলে রাখি, অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন আশা করি উপকৃত হবেন আপনারা, এবং অন্যদের সাথে শেয়ার করবেন, সবাই যেন উপকৃত হতে পারে এবং আমার চ্যানেলটা যেন বৃদ্ধি পায়। আপনাদের সাহায্যে হয়তো আমি আরও অনেক দূরে যেতে পারবো। তো অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কমেন্টস করবেন। কে কেমন দেখতেছেন, কার কেমন লাগতেছে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি হ্যাপি হব আপনাদের কমেন্টস দেখে। তো এখানে আমার ক্যাপসিকাম হওয়ার পরে চিকেন দিয়ে দিলাম, আর হচ্ছে কিছু যে ইনগ্রিডিয়েন্টসটা আমি রেডি করছি সেটা দিয়ে দিলাম। তারপর আমি ক্যাবেজটা দিয়ে দেবো আমি।
এগুলো একটু মোটা করেই কাটছি ক্যাবেজটা, এটা বোঝা যায় যে চাউমিনের যে একটা লুকিং, সেই লুকিংয়ের জন্য এই জিনিসটা এইগুলো এইভাবে কাটা। আমার মশলাটা মোটামুটি রেডি। আপনাদেরকে বলে রাখি, অবশ্যই সবসময় চ্যানেলের পেজের সাথে থাকবেন, তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও, ভিন্ন দেশীয় ভিডিও, ভিন্ন রেসিপি, ভিন্ন স্বাদের সবগুলো আইটেম পাবেন আপনারা এখানে ইনশাল্লাহ। সবসময় সঙ্গে থাকবেন আর দোয়া রাখবেন, আপনারা সুস্থ থাকবেন সে কামনা করি। আর আপনাদের কোনো আইটেম যদি জানার ইচ্ছে থাকে সেটাও আমাকে কমেন্টস করবেন, আমি সেটার চেষ্টা করব। আমি এখানে ফ্লেভার আর একটু টেস্টের জন্য আমি কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভার এবং টেস্ট দুইটাই বৃদ্ধি করবে, সেজন্য আমি এটা ইউজ করছি 1 চামচ। সো এটা দিয়ে আমি আরও 5-7 মিনিট, টোটাল 10-15 মিনিটের মধ্যে চাউমিনটা দেওয়ার পর এটা হয়ে যায়। তা আমি আরও 4-5 মিনিট এটা নেড়ে ছেড়ে আমার মোটামুটি হয়ে যাবে। আমি অনিয়ন টিপের কিছু গোড়ার যে সাইডটা সেটা রাখছি, যেহেতু আগে ওইটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি একটু লুকিংয়ের জন্য, সেই জন্যই। তো আমার মোটামুটি রান্না ডান। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল এবং পেজের সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে থাকবেন এবং সবাই শেয়ার কমেন্টস করবেন অবশ্যই। দেখা হবে আবারও অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।